আজ শেয়ার করছি ভোগের খিচুড়ি, খুবই সহজে আর জলের সঠিক পরিমাপ সহ। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং সকলের কিন্তু খুবই কাজে আসবে। তো অবশ্যই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই গ্যাসের উনানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই হালকা গরম হলে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 4/3 মুগ ডাল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। যখন ডালের কালার চেঞ্জ হবে এবং বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন এটি নামিয়ে নিতে হবে। এবার এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 8 কাপ জল। এখানে আমি গুনে গুনে 8 কাপ জল নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চালের জন্যে। আপনারা যে বাটি মেপে কিংবা যে পাত্র মেপে চাল নেবেন তার 8 গুণ জল দেবেন। আমি কিন্তু এখানে একবারেই জল দিয়ে দিয়েছি, এরপরে আর কোনো রকম জল অ্যাড করব না। তো এই জলের মধ্যে যে মুগ ডাল আমি ভেজে রেখেছিলাম সেই ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই ডাল হালকা করে ধুয়ে দেবেন। ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, সেগুলি বেশ ভালো করে ধুয়ে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি আর এদিকে বাকি কাজ সেরে নিচ্ছি। একটি বাটিতে মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল হালকা করে ধুয়ে নেব, খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই। গোবিন্দভোগ চালে কিন্তু বেশ ভালো একটি ফ্লেভার থাকে, তো বেশি ধুলে ফ্লেভার কমে যেতে পারে। তো যাই হোক, আমি হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলা করতে হবে, তার জন্যে মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে মিক্সিং বোলের মধ্যে খানিকটা আদা, স্বাদমতো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ রাঁধুনি ভালো করে জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। তো এখানে কিন্তু রাঁধুনিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ভোগের খিচুড়ির স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর ওদিকে ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দেব ডাল কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, ডাল যখন ফেটে ফেটে আসবে তখন বুঝতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি যে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই চাল দিয়ে দিচ্ছি। এখানে ডাল, চাল এবং জলের পরিমাণ আমি খুব ভালোভাবে বলে দিয়েছি। এই পরিমাণটা খেয়াল করে খিচুড়ি তৈরি করবেন, দেখবেন যে খেতেও যেমনি সুন্দর হবে আর ঘনত্বটাও কিন্তু ঠিকঠাক থাকবে। খিচুড়িটা খুব একটা গাঢ়ও হবে না, আবার হালকাও হবে না। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে নিলাম 8 থেকে 10 মিনিট মতো। তো 8 থেকে 10 মিনিট মতো জাল করে নেওয়ার পর দেখুন চাল কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। তো প্রায় যখন সিদ্ধ হয়ে এসছে তখন আমি সাইডে চলে যাচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল নিলাম। এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর যে মশলা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। মিক্সিং বোল ধুয়ে একটু জল দিলাম। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তবে হালকা হাতে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ধনে বাটা করেও দিতে পারেন। আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। তবে স্বাদ মতো একটু নুন দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু চিনিও দিয়ে দিলাম এই নুন ঝালের টেস্ট ব্যালেন্স করার জন্যে। তো নেড়ে চেড়ে এবার মশলা কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিলাম, ফিরে এলাম 1 মিনিট পর। তো এবারে টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে টমেটোগুলি একটু ম্যাশ করে দিচ্ছি আর মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল বেরিয়ে এসছে তখন আমি এই মশলা সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দেব।
তো দেখুন মশলা কিন্তু কষানো সম্পূর্ণ কমপ্লিট। এবার এদিকে খিচুড়ির মধ্যে আমি এই মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় আমি লোয়ে রেখেছি। খিচুড়ি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, ডাল চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কষানো মশলা দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঘনত্বটা একটু দেখে নিন, এই রকমটা আমি রাখছি। যতটা ঠান্ডা হবে ততই কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। সবশেষে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে, এবং স্বাদও কিন্তু ভীষণ ভালো হবে। তো অবশ্যই এভাবে ভোগের খিচুড়ি আপনি বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। যদিও ভোগের খিচুড়ি সবসময় সুস্বাদু, তবুও আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি এই পরিমাপটা আপনারা খেয়াল করবেন আর এইভাবে বানিয়ে দেখবেন। কোনো অসুবিধা হবে না খিচুড়ি বানাতে গিয়ে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই কাজে আসবে। সামনেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বিভিন্ন পুজো আমাদের পরপর আসছে। তো ভোগের খিচুড়ি তো বানাতেই হয়। তো এই রেসিপি ফলো করে আমি রিকোয়েস্ট করব একবার ট্রাই করুন।